এএমএম টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখব ট্যালিতে কিভাবে কোম্পানি ক্রিয়েট করতে হয়। কোম্পানি ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে যাব কোম্পানি ইনফো অথবা F3। এখানে আমরা কিছু মেনু দেখতে পাচ্ছি, সিলেক্ট কোম্পানি, শার্ট কোম্পানি, ক্রিয়েট কোম্পানি। এখান থেকে আমরা কোম্পানি ক্রিয়েট করে নেব। ক্রিয়েট কোম্পানি অপশন থেকে ক্রিয়েট কোম্পানি করে আমরা এন্টার প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্টরি, যে আমার ডেটাটা কোথায় সেভ হচ্ছে, কোথায় ডেটাটা সেভ হবে সেই পাথ এবং সেই লোকেশনটা আমার এখানে দিয়ে দিচ্ছে। নেম, এখানে আমাকে ইনপুট দিতে হবে কোম্পানি নেম। আমি যে কোম্পানিটা ক্রিয়েট করব, ধরুন এই কোম্পানিটার নাম হলো ডেমো কোম্পানি। মেলিং নেম ডেমো কোম্পানি। আমি এখানে অ্যাড্রেস পুট করব, হাউস 238 রোড 90, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা। আমার কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে, বাংলাদেশ। কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আমার অফিসের ফোন নাম্বার 08802899999, মোবাইল। ফ্যাক্স নাম্বার, ইমেল। আমি এখানে ওয়েবসাইট দিয়ে দিতে পারি। বুক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইয়ার ডিটেলস, এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিন ফ্রম, আমার ফাইন্যান্সিয়াল ইয়ারটা কবে থেকে শুরু হবে সেই জিনিসটা এখানে দিচ্ছে। আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ইয়ারটা সাধারণত জুলাইয়ের 1 তারিখে শুরু হয়, 01/2018। বুকস বিগেন ফ্রম, আমি যে অ্যাকাউন্টস বুকটা কবে থেকে আমার শুরু হবে। আমার ফাইন্যান্সিয়াল ইয়ার এবং বুকস ডেট আমি সেম রাখতে পারি, অথবা নিজেদের মতো করে সেটা ডেট আমি এখানে দিতে পারি। টালি ভল্ট পাসওয়ার্ড, এখানে দেখাচ্ছে যে আমার ইউজারের যে পাসওয়ার্ড, আমি এখানে কোনো পাসওয়ার্ড ইউজ করব না, অথবা পাসওয়ার্ড ইউজ করতেও পারি। ইউজার সিকিউরিটি কন্ট্রোল, এখানে দেখাচ্ছে আমি কি কোনো ইউজার সিকিউরিটি কন্ট্রোল ইউজ করব কিনা। ইয়েস, আমার ইউজার সিকিউরিটি থাকবে। নেম অফ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিন। ইউজ টালি অডিট ফিচার্স, আমি অডিট ফিচার্সটা সেখানে ইউজ করবো কিনা। আমি যদি করে থাকি তাহলে ইয়েস দেব, আর যদি না করে থাকি তাহলে নো দেব। ডিসঅ্যালাউ ওপেনিং ইন এডুকেশনাল মোড, আমার এই সফটওয়্যারটা আমি এটা লাইসেন্সকৃত সফটওয়্যার না, এটা এডুকেশনাল মোড। সো এখানে লিখে দিয়েছে ডিসঅ্যালাউড ওপেনিং ইন এডুকেশনাল মোড। বেস কারেন্সি সিম্বলটা আমার কি হবে সেটা এখানে দেখাচ্ছে। আমার টিকে বাংলাদেশের সিম্বলটা সেটা সাধারণত টিকে হয়ে থাকে। ফর্মাল নেম, আমার যে কারেন্সিটা আছে সেই কারেন্সিটার ফর্মাল নেমটা কি সেটা এখানে আমাকে দিয়ে দিতে হবে, বাংলাদেশি টাকা। প্রিপিক সিম্বল ইন অ্যামাউন্ট, আমার অ্যামাউন্টের ক্ষেত্রে আমি কি কোনো সিম্বল দেখাবো কিনা সেটাই বলে দিচ্ছে। আমি এখানে কোনো ধরনের সিম্বল দেখাবো না। অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল, আমি যদি কোনো সিম্বল ইউজ করে থাকি সেই সিম্বলের মাঝে এবং অ্যামাউন্ট এবং সিম্বলের মাঝে আমার কোনো স্পেস থাকবে কিনা সেটাই। যেহেতু আমি স্পেস ইউজ করতেছি না, কোনো সিম্বল ইউজ করতেছি না, তো সেইখানে ইয়েস অথবা নো কোনো বিষয় থাকে না। শো অ্যামাউন্ট ইন মিলিয়ন, মিলিয়নে অ্যামাউন্ট দেখাবে কিনা, আমি এখানে নো দেখিয়ে দিলাম।
নাম্বার অফ ডেসিমেল প্লেস, সাধারণত দশমিকের পরে আমার কত ঘর পরে আমার ডেসিমেল প্লেসটা থাকবে সেটাই দেখাচ্ছে। পয়সা, নাম্বার অফ ডেসিমেল অ্যামাউন্ট, ওয়ার্ড, ওকে, ইয়েস। আমার কোম্পানিটা ক্রিয়েট হয়ে গেল। আমি এখন এখানে পাসওয়ার্ড দিব। ইউজার নেম দিয়ে আমার কোম্পানিতে ঢুকতে হবে। তো এইভাবে আমি একটা কোম্পানি ক্রিয়েট করতে পারি। বন্ধুরা, আমি আবার প্রথম থেকে আমি যাচ্ছি কোম্পানিটা ওপেন করার জন্য। আমি আগেও বলেছি, যেহেতু এটা আমার সফটওয়্যারটা অ্যাক্টিভেট করা হয়নি, আমি ওয়ার্ক ইন এডুকেশনাল মোডেই এই সফটওয়্যারটা আমি চালিয়ে থাকি। এখন আমাকে কোন কোম্পানিটা আমি ইউজ করবো, আমার যেহেতু এখানে দুটো কোম্পানি ক্রিয়েট করা আছে, তো আমাকে সিলেক্ট কোম্পানি সিলেক্ট করে নিতে হবে। এখানে দুটো কোম্পানি আছে, একটা কোম্পানির নাম নেই, কারণ এটা আমি সিকিউরিটি কন্ট্রোলের কারণে এটা নেই। আমাকে এখন পাসওয়ার্ড দিতে হবে। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে ইনপুট করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা রাখি কিভাবে একটা কোম্পানি ক্রিয়েট করতে হয় টালি অ্যাকাউন্টিং সিস্টেমে আপনারা অবশ্যই শিখে নিয়েছেন। তো আপনারাও প্র্যাকটিস করতে পারেন, অথবা যদি কোনো কোম্পানি ক্রিয়েট করার দরকার হয় তাহলে এই প্রসেসে কোম্পানি ক্রিয়েট করে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো